আমি একটা জাদুকরি বাটি পেয়েছি, যাতে দুটো বোতল রাখলে 4টে হয়ে যায়। আমি দেখলাম তুড়ি মারতে ওগুলো 8টা বোতল হয়ে গেল। আমি সব বোতল দেখে খুব খুশি হয়ে গেলাম। আমি এই 8টা বোতলকে 16টাতে বদলে ফেললাম, আর 16টা থেকে হয়ে গেল অসংখ্য বোতল। আমি সব বোতল জাদুকরি বাটি থেকে বের করে একটা বড় বস্তায় ভরতে লাগলাম। তারপর ওগুলো নিয়ে বেচার জন্য গেলাম ভাঙাড়িওয়ালার কাছে। আমি সব বোতল ভাঙাড়িওয়ালার সামনে ঢেলে দিলাম। ও তো এত বোতল দেখে অবাক। ও দাঁড়ালো এবং বস্তাটা দাড়িপাল্লায় রেখে ওজন করলো। ও বলল, সব বোতলের দাম 2500 টাকা। আজ প্রথমবার আমি এত টাকা রোজগার করলাম। তারপর জাদুকরি বাটিটা হাতে নিয়ে ভাবলাম, এতে যদি টাকা রাখি তবে হয়তো টাকাও ডাবল হয়ে যাবে। তাই আমি বাটিতে আমার সেই 2500 টাকা রেখে দিলাম। তুড়ি মারার পর ওটা 5000 টাকা হয়ে গেল। বাহ, 2500 থেকে তো সরাসরি 5000 হয়ে গেল। আমি যদি এভাবে কাজ করতে থাকি তবে একদিন আম্বানির থেকেও বেশি ধনী হয়ে যাব। আমি ভাবলাম ওই আসল 2500 টাকা দিয়ে একটা সোনার টুকরো কিনি আর সেটাকে ডবল করি। আমি এক গরিব শ্যাকরার দোকানে গেলাম। এই গরিব শ্যাকরা, তুমি কি তোমার সোনা বিক্রি করবে? আমি এখানে তোমার সোনা কিনতে এসেছি। আমার কাছে প্রায় 1800 টাকা আছে, বলো বিক্রি করবে কিনা? আমাদের ডিল পাক্কা হলো। এই নিন আপনার 1800 টাকা, আর বদলে আপনার সোনাটা আমাকে দিন। সোনাটা নিয়ে আমি বাড়ি চলে এলাম। আমি জাদুকরি বাটিটা হাতে নিয়ে তাতে সোনার টুকরোটা রেখে দিলাম। যেই আমি সোনার টুকরোটা বাটিতে রাখলাম আর তুড়ি মারলাম, অমনি সোনা 2 থেকে 4, 4 থেকে 8 আর 8 থেকে 16 হয়ে অনেকগুলো হয়ে গেল। আমি সোনাগুলো ব্যাগে ভরে এক বড় শ্যাকরার দোকানে গেলাম। আমি তাকে বললাম, আমি সোনা বিক্রি করতে চাই। শ্যাকরা জিজ্ঞেস করলো, ঠিক আছে, তোমার কাছে কত সোনা আছে দেখাও। আমি সোনাগুলো দেখাতেই উনি চমকে গেল। শ্যাকরা সব সোনার টুকরো তুলে ওজন করে জানাল, এর মোট দাম 5,40,000 টাকা। আমি টাকা নিয়ে দিল্লির চোর বাজারে চলে গেলাম। সেখানে যেতেই দেখলাম কোনো একটা জিনিস আমাকে নিজের দিকে টানছে। পরে বুঝলাম ওটা জাদুকরি বাটিরই কোনো অংশ। আমি ওটার দাম জিজ্ঞেস করলাম। দাম মাত্র 50 টাকা। আমি তক্ষুনি আইফোন বের করে অনলাইনে টাকা ট্রান্সফার করে দিলাম। আমি জাদুকরি বাটিটা বের করে তাতে ওই টুকরোটা রেখে দিলাম। যেই টুকরোটা ভেতরে গেল, অমনি জাদুকরি বাটিটা সোনায় বদলে গেল। সেই সোনা এত চকচক করছিল যে আমার চোখে ব্যথা শুরু হয়ে গেল। পরের সপ্তাহে যখন আবার দিল্লির চোর বাজারে গেলাম, তখন আবার কোনো একটা জিনিস আমাকে টানতে লাগলো। আমি ওটার দাম জিজ্ঞেস করলাম। দোকানি বলল 5000 টাকা। 5000 টাকা তো অনেক বেশি, তবুও আমাকে দিতেই হলো। আমি আইফোন থেকে অনলাইন পেমেন্ট করে দিলাম। কিন্তু আমি যখন যাচ্ছিলাম তখন এক লোক এসে আমার থেকে ওটা চাইলো। আমি তাকে ওটা দিলাম। সে খুব খুঁটিয়ে দেখলো আর জানালো এটার দাম 100 মিলিয়ন টাকা। সে আমাকে সব টাকা দিয়ে দিল। এভাবে আমি অনেক ধনী হয়ে গেলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।